অভিমান খুব দামি একটা জিনিস। সবার উপরে অভিমান করা যায় না, শুধু ভালোবাসার মানুষগুলোর উপরে অভিমান করা যায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমারই মিস করবে। ঠকেরা ঠকানোর জন্য সবসময় নরম মনের মানুষদেরই খোঁজে। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। আপনি হয়তো নিজেকে বদলে নিতে পারেন, কিন্তু যার দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে তাকে আপনি বদলাতে পারবেন না। এজন্য লোকের পিছনে নিজের সময় নষ্ট করবেন না, কারণ সবাইকে সময় দেওয়ার মানে সময়ের সবচেয়ে বড় অপমান করা। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে। মানুষ কঠোর হতে শেখে তখন যখন সে অপমানিত হয়। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, তার জন্য মায়ের আঁচল কখনো ছোট মনে হয় না। চলে যেতে চাইলে কারণ ছাড়াও চলে যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সবকিছু শেয়ার করা যায়। অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু কখনো তাকে ভুলে থাকা যায় না। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না, ব্যর্থ তো সেই যে ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারল না। রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলে ভালোবাসার সম্পর্কগুলি টিকে থাকে। মানুষ ট্রেনের মতো এক লাইনে চলে, তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায়। জীবন সহজ নয়, জটিল নয়, জীবন জীবনের মতো চলে, আমরা একে জটিল করি। দিনের পর দিন কথা না হলে, যোগাযোগ না থাকলে ভালোবাসা কমে যায় না, কিন্তু সত্যি কি জানেন, কথা হতে না হতে দুজনের মধ্যে অজান্তেই একটা দূরত্ব তৈরি হয়ে যায়। কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দিলে তার কাছে গুরুত্বহীন হয়ে পড়তে হয়। সবাই এখানে ভালো মানুষের মুখোশ পরে আছে, সত্যিকারের কে ভালো আর কে খারাপ সেটা বোঝা খুবই কঠিন। অতিরিক্ত আশাবাদী মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয়। কিছু সম্পর্ক ভাড়াবাড়ির মতো, যতই তুমি সাজাও নিজের কখনোই হবে না। জীবনে দুটি জিনিস করতে শেখো, চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো, কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। যখন আপনি ভিতর থেকে একেবারে ভেঙে পড়েছেন, কিন্তু তাও আপনার মুখে হাসি লেগে আছে, তাহলে বিশ্বাস করুন পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার মুখের হাসি কেড়ে নিতে পারবে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ, এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে। উপরওয়ালার উপর ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবেন। আর যদি নিজের উপর ভরসা করেন, তাহলে আপনি যেটা চাইবেন উপরওয়ালা আপনার কপালে সেটাই লিখবে। জীবনে কিছু পারি আর না পারি, আমার মা বাবাকে যেন সারা জীবন সুখী রাখতে পারি। অযথা কাউকে নিজে ভাববেন না, কারণ কাউকে নিজে ভাবলে হারানোর ভয় থাকে। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সব লড়াই একাই লড়তে হবে, মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে, সাথে কেউই থাকবে না। মৃত্যুক লোকের কথায় রস বেশি, আর সব লোকের কথায় রাগ বেশি। জীবন যতই কঠিন হোক না কেন, সব বাধা জয় করা সম্ভব যদি ভালোবাসার মানুষটা পাশে থাকে। বেশিরভাগ ভালোবাসার সম্পর্কগুলি শেষ হয় অবহেলা আর মিথ্যা অভিযোগের কারণে। পরপর ব্যর্থ হলেও হতাশ হবেন না, কখনো কখনো চাবির গোছায় থাকা শেষ চাবিতেও তালা খোলে। যে কথাগুলোতে ক্রোধ এবং অহংকার থাকে, সেই কথাগুলো কিন্তু পরে গিয়ে লজ্জা দেয়। খারাপ সময়টা সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় করা ব্যবহার সারা জীবন মনে থাকে। প্রিয় মানুষগুলো বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয় তারা চলে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে জানেন? যার কাছে ঘুম আনন্দময়, সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। সৎ লোক সাতবার বিপদে পড়লেও উঠে দাঁড়ায়, আর অসৎ লোক একবার বিপদে পড়লে একেবারে নিপাতে যায়। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়, কারণ একটা গাছও তার পাতা বদলায়, জায়গা নয়। এই পৃথিবীতে কাউকে নিজের করে ভাবতে নেই, যাকে নিজের করে ভাববেন সেই কষ্ট দিবে। জীবনে চাওয়া পাওয়ার হিসাব যত কম করা যায়, তত বেশি
বোঝে।